এবারের ঈদুল ফিতরে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ৬টি সিনেমা মুক্তি পেয়েছে। সেগুলো হলো বরবাদ, দাগি, জঙ্গলি, জিন ৩, চক্কর ৩০২ ও অন্তরাত্মা। এই সিনেমাগুলোর মধ্যে বরবাদ ও দাগি বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বরবাদ, শাকিব খান অভিনীত এই সিনেমাটি মুক্তির পর থেকে মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে ভালো ব্যবসা করছে। মাল্টিপ্লেক্সে মুক্তির প্রথম ৫ দিনে বরবাদ প্রায় ২,৫০ লাখ টাকা আয় করেছে। সিঙ্গেল স্ক্রিনের আয়ের সঠিক তথ্য পাওয়া কঠিন হলেও ধারণা করা হচ্ছে মোট আয় কয়েক কোটিতে পৌঁছেছে। দাগি, আফরান নিশো ও তমা মির্জা অভিনীত এই সিনেমাটি মাল্টিপ্লেক্সে ৫ দিনে প্রায় ১,২৮ লাখ টাকা আয় করেছে। সিঙ্গেল স্ক্রিনের আয়সহ মোট আয় ২ কোটি টাকা ছাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। সবাই আর কি খুব ওয়েলকাম করছে, ওয়ার্মলি তারা গল্পটা নিচ্ছে এবং দে আর টাচড। জঙ্গলি, সিয়াম আহমেদ ও বুবলি অভিনীত এই সিনেমাটি মাল্টিপ্লেক্সে সীমিত শো পেলেও ৫ দিনে প্রায় ৩৭ লাখ টাকা আয় করেছে। তারা যে এতটা ফিল করবেন এবং ক্যারেক্টারগুলোর সাথে কানেক্টেড ফিল করবেন, মিউজিকের সাথে কানেক্টেড ফিল করবেন, এটা আমাদের চোখে আজকে প্রথম দেখা। চক্কর ৩০২, মোশাররফ করিমের এই সিনেমাটি মাল্টিপ্লেক্সে ৫ দিনে প্রায় ২৭ লাখ টাকা আয় করেছে। যাদের দেখলাম সেটাতে মনে হলো যে দর্শক এনজয় করতেছে। রনক, আমরা যারা থিয়েটার করতাম, তো এটা আমাদের জন্য খুবই লোভনীয় যে জিন ৩, নুসরাত ফারিয়া অভিনীত এই সিনেমাটি মাল্টিপ্লেক্সে ৫ দিনে প্রায় ৮.৫ লাখ টাকা আয় করেছে। বাংলাদেশে বক্স অফিসের সঠিক রেকর্ডিং ব্যবস্থা না থাকায় সিঙ্গেল স্ক্রিনের আয়ের সঠিক তথ্য পাওয়া কঠিন। তবে মাল্টিপ্লেক্সের আয়ের উপর ভিত্তি করে বলা যায় যে বরবাদ ও দাগি ঈদের সিনেমাগুলোর মধ্যে শীর্ষে রয়েছে। জহিরুল ইসলাম জহির, জেটিভি বাংলা। জেআরএফে সুস্বাগত। জেআরএফ রেমিটস, জাপানের ১ নম্বর রেমিটেন্স কোম্পানি। বাংলাদেশ থেকে যে কেউ যে কোনো সময় নগদ, বিকাশ বা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারেন খুব সহজেই।